নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখন চারিদিকে যে গরম, এই গরমে কিন্তু অনেক কিছুই খেতে ভাল লাগে না। যারা সকালে ভাত খায় তারা এইভাবে কিন্তু খেতে পারে ভাজি করে, আর সাথে যদি একটু টক থাকে তাহলে কিন্তু কথা নেই। আজকে ওই সব মানুষদের জন্য রেসিপিটা করব যারা সকালে ভাত খায়। এই গরমে কি দিয়ে ভাত খেলে মুখে রুচি থাকবে আর শরীরও ঠান্ডা থাকবে, তাই নিয়ে আসছি। ভাজার জন্য 5 ধরনের সবজি নিয়েছি করলা, কাঁকড়, পটল, কাঁচা কলা আর নিয়েছি মিষ্টি কুমড়া। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দেব লবণ আর চিনি। আর এর মধ্যে তেমন কিছুর দরকার নাই, শুধু মাখায় নিলেই হবে। গরম ভাত দিয়ে টক দিয়ে এই ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, যে যেখানে বসে আমার আজকের এই পর্ব দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলে চলে যায়। আমি এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম, আর একে একে সবগুলো ভাজির মধ্য থেকে যা যা হাতে পড়ে তাই দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আমার এই সব ভাজিগুলোই ভাজতে হবে, সেই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নেবেন, এতে সবগুলো সবজিই কিন্তু সমানভাবে ভাজা হবে। কারণ মিষ্টি কুমড়া ভাজতে বেশি একটা তেল লাগে না, আবার কাঁচা কলা ভাজতে গেলে তেল বেশি লাগে, তারপরে করলা ভাজতে গেলে তেল বেশি লাগে। সেই জন্য সব যদি মিক্সড করে ভাজেন তাহলে কোনোটাই কম বেশি সমান তালে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, গরম ভাত দিয়ে এই ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। এর সাথে যদি একটু আমের টক হয় তাহলে কিন্তু কথাই নেই। আমের টক দিয়ে ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ। অনেকে ডাল রান্না করে আম দিয়ে, তাতেও হয়। আমের ডাল বলেন আর টক বলেন, যাই বলেন, এই সকালবেলা গরম ভাতে একটু টক দিয়ে এই ভাজা পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে সেরকমই রেসিপিটা তৈরি করেছি। আমি আম দিয়ে টক রান্না করব, আর এই ভাজিগুলো তৈরি করেছি। আমার ভাজাগুলো সব হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য সরিষা। এই সরিষা কাঁচা অবস্থায় এভাবে ডলে নিতে হয়, তা না হলে কিন্তু সরিষা একবার ভাজা হয়ে গেলে আর সরিষা ভাঙা যায় না। তাই অল্প গরম গরম থাকতেই কিন্তু এটা ভেঙে নিতে হয়। এবার দিয়ে দিলাম একটা আম। আমি একটা আমকে ছোট ছোট করে কেটে নিয়েছি টক রান্না করার জন্য। আসলে টক রান্না করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু একটু সরিষা ফোড়ন, লবণ, মিষ্টি আর হলুদ, এতেই কিন্তু মজার একটা টক তৈরি হয়। এই আমের টক খেতে কিন্তু খুব ভালো লাগে এবং পেটও ভালো থাকে। আমার একটু একটু আমটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি জল ঢেলে দেব। আম খুব একটা বেশি ভাজার দরকার হয় না, কারণ যখন আমি এটা জলের মধ্যে জাল দেব তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলাদা করে আর আম ভাজার কোনো প্রয়োজন হয় না। আমি এখানে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, 2 মগের মতো জল দিয়েছি। এবার হাই হিটে রান্না করব যাতে দ্রুত এটা ফুটে ওঠে। এবার দিয়ে দিলাম চিনি। চিনি অবশ্যই দিবেন, কারণ আম যদি খুব টক হয় তাহলে কিন্তু খেতে সমস্যা। আর একটু দিয়ে দিলাম লবণ। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সমস্যা, তাদের মিষ্টি না দিলেও চলবে। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করার জন্য আমার এই সব আম সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ভেঙে না দিলে এই টকটা, আমের টকটা খুব একটা আমের মধ্যে, ঝোলের মধ্যে বের হবে না, তাই ভেঙে ভেঙে দিচ্ছি। আমার কিন্তু টক রান্নাও হয়ে গেছে। যে যেখানে বসে আমার এই রেসিপি দুটো দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার